ফাহাদ কজওয়ে সাময়িক বন্ধের পর আবার খুলে গেল। বাহরাইনে নতুন রুটে গালফ এয়ারের ঢাকা ফ্লাইট চালুর ঘোষণা, কুয়েতে ক্যাশ লেনদেনের নতুন নিষেধাজ্ঞা এবং আমিরাতে বেপরোয়া গাড়ি চালকদের জরিমানা। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। গালফ এয়ারের নতুন রুটের খবর জানাবো, তবে তার আগে কিং ফাহাদ কজওয়ের খবর। সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সংযোগকারী সেতু কিং ফাহাদ কজওয়ে 7 এপ্রিল সাময়িক বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে লম্বা সময় ধরে এই সেতু সড়কটি বন্ধ রাখা হয়েছিল। দ্বীপ দেশ বাহরাইনের সাথে সড়ক পথে সৌদি আরবের যোগাযোগের এটি একমাত্র সড়ক সেতু। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের দিক থেকে বিভিন্ন স্থাপনায় হামলার হুমকি প্রেক্ষিতে কিং ফাহাদ কজওয়ে সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে সৌদি আরবের কিং ফাহাদ কজওয়েতে ইলেকট্রিক স্কুটার চালু করেছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট। সৌদির ব্যস্ততম এই বর্ডার ক্রসিং এ পাসপোর্ট সেবা আরো গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থার ফলে পাসপোর্ট চেকিং সহ বিভিন্ন প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত শেষ করা সম্ভব হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এই স্কুটার ব্যবহারের ফলে যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে এবং বিশেষ করে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের বর্ডার পার হবার সময় ভোগান্তি অনেকাংশে কমে আসবে। বাহরাইনের বিমান সংস্থা গালফ এয়ার সৌদির দাম্মাম এয়ারপোর্টের মাধ্যমে ঢাকা সহ আরো কয়েকটি এশিয়ান রুটে সাময়িক বিমান চলাচল শুরু করেছে। এর মাধ্যমে বিমান সংস্থাটি ঢাকা, পাকিস্তানের লাহোর, কোচি ও ইসলামাবাদে সৌদির দাম্মাম থেকে যাত্রী পরিবহন করবে। সংস্থাটি জানিয়েছে চলমান অস্থিরতায় বাহরাইনের আকাশ সীমার চলাচল বারবার বিঘ্নিত হবার কারণে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাহরাইন থেকে উল্লেখিত গন্তব্যে যেতে আগ্রহীদের বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গালফ এয়ারের নিজস্ব ব্যবস্থাপনায় দাম্মাম এয়ারপোর্টে নিয়ে আসা হবে। এর জন্য বাড়তি কোনো ভিসার দরকার হবে না। তবে যাদের গন্তব্য বাহরাইন থেকে শুধুমাত্র সৌদি আরব, তাদের আলাদা করে সৌদির ভিসা নিতে হবে। গালফ এয়ারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাহরাইনে থাকা বাংলাদেশি প্রবাসী এবং তাদের স্বজনেরা। কুয়েতে আর্থিক লেনদেনে অনলাইন পেমেন্টের ওপর নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতে দেশটির বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় বিশেষ সেবা খাতে 10 কুয়েতি দিনারের বেশি নগদ লেনদেন নিষিদ্ধ ঘোষণা করেছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, পুরুষ ও নারীদের সেলুন, শিশুদের সেলুন, স্পোর্টস ক্লাব, পেস্ট কন্ট্রোল ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট কার্যক্রম সহ বিভিন্ন সেক্টরে 10 দিনারের বেশি কোনো পেমেন্ট নগদে গ্রহণ করা যাবে না, বরং তা বাধ্যতামূলকভাবে ব্যাংকিং চ্যানেল বা কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ইলেকট্রিক পেমেন্টের মাধ্যমে প্রদান করতে হবে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রী ওসামা বুদাই এই সিদ্ধান্ত জারি করেছেন, যার মূল উদ্দেশ্য আর্থিক লেনদেনের উপর নজরদারি বাড়ানো, অনিয়ম কমানো এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরো বেশি করে উৎসাহিত করা। আমিরাতের দুবাইয়ে বেপরোয়া এবং শব্দ দূষণকারী গাড়ি চালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি। এই সময় কর্তৃপক্ষ 1230টি যানবাহন জব্দ করেছে এবং 33,372টি ট্রাফিক জরিমানা জারি করেছে। অভিযানটি দেশটির কোয়াইট রোডস পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই অভিযান মূলত দেশটির বিভিন্ন আবাসিক এলাকায় অতিরিক্ত শব্দ, বিপজ্জনক ড্রাইভিং এবং অবৈধভাবে গাড়ির রিপেয়ার বা সংস্কার ঠেকানোর জন্য পরিচালিত হচ্ছে, যা বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তার উপর ক্রমাগত নেতিবাচক প্রভাব ফেলছিল। অভিযানে আইন লঙ্ঘনের মধ্যে 1178টি গাড়ির অবৈধ পরিবর্তন, 412টি শব্দ দূষণ, 341টি ঝুঁকিপূর্ণ বেপরোয়া ড্রাইভিং এবং 230টি হর্ন বা সাউন্ড সিস্টেমের অপব্যবহার সংক্রান্ত অপরাধ ছিল বলে জানিয়েছে দেশটির সরকারি দৈনিক দ্য গালফ নিউজ। দুবাই পুলিশ আরও জানিয়েছে জননিরাপত্তা নিশ্চিত করা, শব্দ দূষণ কমানো এবং আবাসিক এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চালু থাকবে। এ ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।